মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবার গল্প। সময়কাল 2003 থেকে 2020 পর্যন্ত। 10-10 10-10 10-10 স্বাধীনতার ডাক, নেই যে কোনো ফাঁক, শোষণের আবর্জনা ধুয়ে মুছে যাক। জয় বাংলার জয়, জয় বাংলার জয়, জয় বাংলার জয়। শত্রুরা সব বশ, মুক্ত হয়ে দেশ পেল 10-10 10-10 10-10 10-10। না না ভাই, এটা হয় না। তোমার ভাবে দেশ ছেড়ে চলে যাওয়াটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। তোর মানা না মানাতে আমার কিছু তো যায় আসে না। কিচ্ছু যায় আসে না? না। তুমি বলো কি যায় আসে? ভাবি, তুমিও ভাইয়ের পক্ষ নিলে? আরে এটাই তো স্বাভাবিক। ও তো আর একা একা যাচ্ছে না, আমিও তো যাচ্ছি সাথে। আর তাছাড়া আমার ছেলের ভবিষ্যৎ তো আমাকে ভাবতে হবে। তোমাদের ছেলের ভবিষ্যৎ নিয়ে কি আমরা ভাবি না মনে করছো? ভাবেন, অবশ্যই ভাববেন মা, কেন ভাববেন না? তোমার বাড়ির সাথে আমাদের সম্পর্ক ভালো না, সেই জন্য কি অভিমান করে চলে যাচ্ছ বৌমা? না মা, আপনারা তো সব ভুলে যেতেই চেয়েছিলেন, আমি তো বাধা দিয়েছি। মা, আমি আসলে খুবই আতঙ্কিত হয়ে পড়েছি। দেশে আর মন টানছে না। এখানে কত রকমের অঘটন ঘটছে, কোনো প্রতিকারই তো হচ্ছে না। দেশ থেকে পালিয়ে বাঁচতে চাচ্ছ? যদি মনে করিস তো তাই। কাপুরুষের মতো দেশ ছাড়ছি। যাও, আমরা আছি এবং থাকবো। এই দেখো বাবা পল্টু, তুমি বড় হয়েছো, তোমার বুদ্ধি হয়েছে, তুমি আর পাগলামি করবা না। আচ্ছা, করবো না। বেশ, তাহলে তুমি আর ফুলিদের বাড়িতে যাবা না? যাব। আমার ফুলির সাথে বিয়ে ঠিক হয়েছে না মা, তুমি কও আমি ফুলিক বাড়ি যাব না? আরে ও থাকলে তো বিয়ে হবে, তোমার সাথে বিয়ে হবে গেদু ভাইয়ের মেয়ের। ওই গেদু চাচার মেয়ে গেদা, ইয়ে মোটা কালা, আমি বিয়ে করব না, আমি ফুলিক বিয়ে করব। এই দেখো, তুমি আমার একমাত্র ছেলে, তোমাকে ভালোবাসি, তোমার ভালো চাই। ফুলি বিদেশে আছে, ভালো আয় করছে, এক সময় সে তার মা বোনকে নিয়ে চলে যাবে। সে তোমাকে ভুলে গেছে, তুমিও ভুলে যাও। ফুলি তোমাকে আর ভালোবাসে না। এখন থেকে তুমি গেদু ভাইয়ের মেয়েকে ভালোবাসবা। আমি জানি ফুলি আসবি। এই দেখো, খালি এই দেখো এই দেখো করছো, কি দেখবো তা তো করছো না। এই দেখো, এই যে রহিমা, তুমি ছেলেটাকে একটু বোঝাতে পারো না? আরে গেদু ভাইয়ের মেয়ের সাথে বিয়ে হলে আমাদের কি লাভ হবে জানো? খুব বুঝতে পারি। লাভ হলে আপনার হবে, আমার ছেলের কি লাভ হবে? আরে আমার লাভ মানে তো তোমাদের সবারই লাভ। কি বাবা পল্টু, আমার কথা শুনবা না? না, শুনবো না। তুমি আমার ফুলিকে বেশি দিতে চাইছিলে, আবার যদি গেদু চাচার মেয়েকে বেচতে চাও, আমি আমার ফুলির কাছে চললাম। আমি তোমার কথা শুনবো না। কোন বাপ যে ছেলে শত্রু হতে পারে আপনাকে না দেখলে তা বুঝতে পারতাম না। এই দেখো দাদা ভাই, তোমরা যে আমাদেরকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছ, আমরা কি নিয়ে থাকবো? মন খারাপ হবে না? আমারও তো মন খারাপ হয় দাদা ভাই। এসো দাদু, এসো দাদা ভাই। দাদু সব সময় বাবা মার কথা শুনবে, হ্যাঁ? আর এই যে বিদেশ যাচ্ছ, খুব সাবধানে থাকবে, একটু দুষ্টামি করবে না, ঠিক আছে? দাদি, তুমি আমাদের সাথে যাবে না? না সোনা। সুইটি, লাগেজ সব বেরিয়েছে? ভাইজানের সাথে দেখা করেছো? হ্যাঁ, আব্বার সাথে দেখা করেছি। বাবা, আমরা কেন বিদেশে যাচ্ছি? ওখানে কি আমি বন্ধু পাবো? পাবো বাবা, পাবো। কিন্তু দয়াদারি তো পাবো না।
তা হয়তো পাবো না। আরে কোথায় যাচ্ছ তোমরা? লন্ডনে যাচ্ছি। ও, বিদেশ। তারপর দেশ তোমার জন্য কিছুই করতে পারলো না? যেখানেই যাও এই দেশে আবার ফিরে এসো বাবা। বড় কষ্টে অর্জিত এই দেশ, এ দেশ তো তোমাদেরই। আম্মা আসি। দোয়া করো বাবা। না বাবা, আসি মা, ভালো থেকো। তোমার বড় ভাই বউ বাচ্চা নিয়ে চলে গেল বিদেশে। তোমাকে মতো মানুষ যদি বিদেশে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা কোথায় যাব? কোথায় যেতে চাও? কোথায় আর যাব, দেশে থেকে মরতে হবে। মরতে হবে কেন? আমরা আছি না, আমরা বাইসে আছি না? তো আমরা যদি বাইসে থাকি তাহলে তুমি বাইসে থাকবা। আমার ভাই তো একটু বিত প্রকৃতি, আর তাছাড়া তার তো বিদেশ যাওয়ার প্ল্যান আগে থেকে ছিল, চলে গেছে। ভাই, তোমার সাথে পরামর্শ করে ফুলিরে বিদেশে পাঠানো উচিত ছিল। ভুল করেছি। মেয়েটা যে কোনে আছে, কেমন আছে কিছুই জানি না, কিছুই বুঝবার পারতেছি না। ফুলির নিয়ে এত চিন্তা করতেছো কেন? ও গেছে, চলে আসবে। বড় শখ ছিল মেয়েটার বিয়ে দিব। ফুলিরও বিয়ে দিবা? ওর বয়স কত হয়েছে? 18 হয়েছে। আর 2-4 বছর যাক, তারপর বিয়ে দাও। না রে ভাই, আমার খুব ভয় লাগতেছে। কার সাথে বিয়ে দেবা ছেলে ঠিক করছো? ওই যে আলী ভাইয়ের বেটা পল্টুর সাথে। পল্টু? আমরা দেশপ্রেমিক, আমাদের দেশ ছেড়ে যাওয়ার প্রয়োজন হবে কেন? আপনারা তো পাকিস্তান যাবেন, ওইটা বেশি দূরে না। আমি ইউরোপে আমেরিকাতে চলে যাব। আমি কোথায় যাব? আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনারা কেউ হতাশায় ভুগছেন। কাউকে কোথাও যেতে হবে না, আমরা দেশেই থাকবো। এই দেখো, এতক্ষণে গফুর ভাই সঠিক কথা বলেছে। আমরা কোথাও যাব না, দেশেই থাকবো। শোনেন, ব্যাপারটাকে এরকম হালকা ভাবে নেবেন না। আমরা অনেক সময় ঠাট্টা মস্করা করে অনেক কথা বলি, কিন্তু সেটাই যে সত্যি হবে এটা ভাবলে তো আমরা দুর্বল হয়ে পড়ব। ওরা তাহলে শক্তি পাবে। ওরা কারা? ওরা কারা আপনি জানেন না? ওরা কি জয় বাংলা? এই দেখো, সবাই বোঝে, খালি গেদু। এই দেখো, বুঝবে না কেন? যাক, আপনারা পরিস্থিতির দিকে নজর রাখবেন। আমি ঢাকায় যাচ্ছি, হাইকমান্ডের সঙ্গে মিটিং আছে। মিটিং এ কি হয় আমি এসে বিস্তারিত। এই আপনারা সবাই শুনেন, আমার বিয়ে ঠিক হয়েছে খুব তাড়াতাড়ি। আপনাদের সবার দাওয়াত আসবেন কিন্তু। আমার আব্বা আলী ভাই আপনাদের দাওয়াত দিবে, আমি আগে দিয়ে রাখলাম, আসবেন কিন্তু। আচ্ছা বাবা, আসবো আসবো। বলতো বাবা, তুমি যে আমার মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, তাতে আমি খুব খুশি হয়েছি। গেদু চাচা, আমি তো আপনার মেয়েকে বিয়ে করছি না, জমিলা চাষির মেয়ে ফুলি আছে না, ফুলির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ও বিদেশ গেছে চাকরি করতে, ওখান থেকে ফিরে আসলে বিয়ে হবে। ও ভাই,
আমার ফুলি কি বেঁচে আছে নাকি মরে কোন হলে পড়ে রয়েছে? কেন যে বিদেশে পাঠাতে গেলাম? বুবু, এত ভাঙ্গে পড়ো না। আমি তো খোঁজ খবর করার চেষ্টা করতেছি, একটা খবর নিশ্চয়ই পাওয়া যাব। একটু ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরবো? মেলা দিন তো হয়ে গেল। ও মা, বুবু কি মরে গেছে? ফালাই ফালাই সব কি কথা বলতেছিস? না না, আমার মন বলতেছে আমার ফুলি বেঁচে আছে। শোনো বাবু, সন্তানের মা যখন তার সন্তানের জন্য কান্দাকাটি করে, তার মন বলে সে সন্তান ফিরে আসে। কবে আসবি ভাই? তুমি যে এত চেষ্টা করতেছো, কোনো খবরে কি পাওনি? আমরা খবর পেয়েছি পশ্চিম বাংলার একটি মানবাধিকার সংগঠন পাচার হয়ে যাওয়া কিছু বাংলাদেশি মেয়েদেরকে উদ্ধার করেছে। আমাদের বর্ডারে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রহণ করেছে। আমার মন বলছে ফুলি তাদের মধ্যে থাকতেও পারে। অগের মধ্যে থাকলে ঠিক চলে আসতো। আমার ফুলি তো বাড়ি চিনে। মেয়েটা আমার এত ভালো আছিল, কত অভাব অনটন, কোনদিন কষ্ট নেয়নি, কিছু দিতে পারিনি, তাও মুখ ফুটে কোনোদিন বলেনি। আল্লাহ আমারে অনেক ভালো একটা মেয়ে দিছিল ভাই। আমার ফুলি ফিরাইছে, আমার ফুলি ফিরাইছে ভাই। ঘরে চলো, ঘরে চলো। ফুলি ফুলি, ফুলি তুই ঠিক আছিস? সময় দাও, সময় দাও। এটা কি হলো? ফুলি চলে এলো কি করে? সে কথা ফুলিকে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, ফুলি যদি সবকিছু বলে দেয়? বলুক, আমরা তো ফুলিকে বলতে বলিনি। ঠিক আছে, তুমি যাও, খোঁজ খবর করো, আমরা যেন ফেঁসে না যায়। আমার আগেই সন্দেহ হয়েছিল। বর্ডার পার করে তখন এক লোকের কাছে আমাকে দিয়ে দিল। দিনের পর দিন আমাকে ওখানে আটকে রাখে, মন্দ কাজ করতে বলে। আমি রাজি হইনি। আমার হাত পা বেঁধে মাটিতে ফেলে রাখতো। কিরমিশি আমি মৃত্যুর দিকে এগিয়ে যাই। হঠাৎ একদিন পালিয়ে গিয়ে এক কলেজের সামনে আমি এক ছাত্রকে দেখতে পাই। আমি তাকে সব খুলে বলি। সে আমাকে এক পুলিশ কর্মীর কাছে নিয়ে যায়। সেই পুলিশ কর্মী আমাকে থানায় গিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সেখানে আমি ভালোই ছিলাম। তারা যোগাযোগ করে আরো কয়েকজনের সাথে দেশে পাঠিয়ে দিল। বুঝতে পেরেছি, যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুই ফিরে আসছিস, এটাই বড় কথা। তোর মা ভালো আছে, বোনটাও ভালো আছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাই, আল্লাহর রহমত করেছে। বুবু, আমি এখন উঠি। আবার আসো ভাই। ওমা, এখন কি শরীরটা ভালো লাগতেছে? আমার আর শরীর ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তোমাকে ফিরিয়ে দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তুমি চিন্তা করো না মা গো, সব ঠিক হয়ে যাবে, দেখবা। মা,
গম গম গম। কি রে দিছ? মাংস রেখেছি। ও মা, জানো ফুলি তো ফিরে আসছে, বিদেশ অনেক টাকা কামাই করে নিয়েছে, তাই না? না রে বাপ, ফুলি শুধু প্রাণটা দিয়ে কোন রকমে বাইসে আইছে। মা তাহলে যাই, ফুলি একটু দিকে আসি। হ্যাঁ এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আব্বা ফুলি তো বিদেশ থেকে ফিরে আসছে, যা একটু দেখে। তুমি কি ফুলি নিয়ে আইছো? ও ফিরে আইছে তাই ভালো, তোমার ওই বাড়িতে যাওয়ার দরকার নাই। কি করছো আব্বা, ফুলি আইছে আর আমি যাবো না? যাই দেখে আসি। ও ফুলি, তুমি এমন হয়ে গেছো কে? কেমন হয়ে গেছি? আরে তোমার তো চেনাই যাচ্ছে না। তোমার ফুলি আর সে ফুলি নাই, সব শেষ হয়ে গেছে, পরান্ডাই আছে মাত্র। এ ফুলি, তুমি এরকম উল্টা পাল্টা কথা করছো কে? বিদেশ যায় টাকা কামাতে পারোনি, তাই নি? দুঃখ করো না, অসুবিধা নেই। আমার আব্বার মেলা টাকা আছে, তুমি চলে আইছো, খুব ভালো করিস। আমার কথা কি তোমার মনে হতো? হ্যাঁ, খুব মনে হতো। দিন নাই রাইট নাই, শুধু তোমার কথাই ভাবতাম আর অপেক্ষা করতাম, কবে আসবে কবে আসবে কবে আসবে। আমি ভাবতাম আমার পল্টুর সাথে আর দেখা হবে না, পল্টু জানতেও পারবে না আমার কি হলো, আমি মরে যাব, কেউ জানতেও পারবে না। এইসব কথা করছো কে ফুলি? তুমিও বাইসে আছো, আমিও বাইসে আছি, উল্টা পাল্টা করো না। তোমরা দুজনেই বাঁচে থাকো, কিন্তু বাবধান তুমি আর এখানে আসিও না। কেন চাচি, এখানে তো বাঁচার জন্যই আসি। তুমি আলি ফুলিরে তোমার বাপ বাঁচতে দিবে না। তুমি কি চাও ফুলি মরে যাক? আমি আসলে ফুলি মরে যাবে? তুমি আর আসিও না। আমি এখানে আসলে তুমি মরে যাবা? কও, তাহলে আর আমি আসবো না। কও ফুলি, কও। আইসো না, আমাদের শান্তিতে বাঁচতে দাও। ফুলি, আই ফুলি, চাচি, চাচি দেখে যা ফুলি কি হয়েছে। ফুলি, ও মা, বুবুর বিয়ে হবে না? না। কেন মা? পল্টু ভাই তো কত ভালো। তুই ছোট মানুষ, এসব তুই বুঝবি না। আসসালামু আলাইকুম বাবু, কেমন আছেন আপনারা? ভালোই আছি, আরো ভালো থাকবো যদি আপনারা কেউ আর না আসেন। বাবু দয়া করে আমাদের ভুল বুঝেন না, আমরা আপনাদের ভালোই চাই। কোনটা যে ভুল আর কোনটা যে ঠিক বুঝতে পারতেছি না। বসেন। কোন বাবু শোনেন, আমি এটা চাই যে পল্টুর বাপ যা যা করেছে তা পালন করার দরকার নাই। আর এটাও চাই ফুলির বিয়ে পল্টুর সাথেই হোক। শুধু আমার একটা কথা শুনেন বাবু, মানে আমি কতি চাচ্ছি পল্টু কিছুদিন এই বাড়িতে আসা যাওয়া করতে পারবি না, আর ফুলি পল্টুরে ভুলে থাক।
সবাই যেন বুঝতে পারে যে ওদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তারপর একটা আমি দেখবো দুটো প্রাণ আমি তো এভাবে নষ্ট হতে দিতে পারিনি। ফুলি, মা কয়েছে সব ঠিক করে দিবে, তুমি কোনো চিন্তা করো না। আমি তো তোমাকে সাথেই আছি। আপনি থেকে কি করবেন? কি ক্ষমতা আছে আপনার? আমাকে যখন পাচার করে দিয়েছিল আপনি কিছু করতে পারেছিলেন? সত্যি আমি কিছু করতে পারিনি, কিন্তু মা আমি খুব চেষ্টা করেছিলাম। আপনি আবার চেষ্টা করবেন? পারবেন না, আমরা গরিব মানুষ, আমাদের উপর দয়া করেন। ফুলি, মন খারাপ করো না, আমি তো আছি না। আপনি কি পারবেন আমায় নিয়ে সাগর পাড়ি দিয়ে চলে যেতে, যেখানে আমাদের কে খুঁজে পাবি না? শোনো মানুষেরা শোনো, আমি তোমাদেরই যেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ওদের আঘাত হানো। শোনো মানুষেরা শোনো, আমি তোমাদেরই যেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ওদের আঘাত হানো। মুক্ত হবে বাংলা, আবার মুক্তি পাবে যেন। শোনো মানুষ শোনো।